হ্যালো এইচএসসি 26 এবং 27 ব্যাচের স্টুডেন্টরা, কী অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সব থেকে এখন বড় প্রশ্ন যে মানবিক বিভাগের শিক্ষার্থীরা, স্পেশালি যারা হচ্ছে 26 না 27 ব্যাচের স্টুডেন্ট, ঠিক আছে? কারণ 26টা তো পার করে আসছে অলরেডি, ওদের ক্লাস অলরেডি হয়ে গেছে। তো 27 ব্যাচের স্টুডেন্টদের জন্য আমি বলতেছি যে মানবিক বিভাগের শিক্ষার্থীদের কতক্ষণ পড়া উচিত, ঠিক আছে? তো ভাইয়া এটার আসলে স্পেসিফিকভাবে কোনো অ্যান্সার দেওয়া সম্ভব না, কারণ কারো কতক্ষণ পড়লে তার কাজে দিবে এটা তো আমি জানি না, তাই না? স্বাভাবিকভাবে আমরা এটা বলতে পারবো না। তো তোমাকে যদি এখন আমি বলি যে তুমি 10 ঘন্টা প্লাস পড়াশোনা করবা, 10 ঘন্টা পড়াশোনা করবা, এটা কি আদৌ সম্ভব? তোমার যদি 10 ঘন্টা না প্রয়োজন হয়, তোমার যদি 5 ঘন্টাতেই পড়াশোনা কাভার হয়ে যায় 5 আওয়ারে, তাহলে কি করবা, তাই না? তো এটা এইভাবে তুমি কখনোই চিন্তা করবা না যে সে হয়তো আমার থেকে অনেক বেশি পড়াশোনা করতেছে, অনেকক্ষণ বেশি পড়াশোনা করতেছে, সে হয়তো আগায় যাচ্ছে না। বাট হ্যাঁ, এটা সত্য যে আমাকে পড়তে হবে। কি বললাম তাহলে ভাইয়া? প্রথম কথা কি? হ্যাঁ, আমাকে পড়ার টেবিলে বসতে হবে, পড়তে হবে। প্রত্যেকটা দিন প্রত্যেকটা সাবজেক্টে আমি এটা রুটিন করে নিব। তো প্রথমত আমাকে সেই রুটিনটা ঠিক করে নিতে হবে যে আমি এই ওয়াইজ পড়াশোনা করব, এই দিন আমি এই সাবজেক্ট পড়ব, এই সময় আমি এই সাবজেক্টের এই টপিকের এই বিষয়টা আমি পড়ব, ঠিক আছে? সো এই বিষয়গুলো তোমাকে ক্লিয়ারলি বুঝে নিতে হবে। তাহলে আমি কি বললাম? মানবিক বিভাগের শিক্ষার্থীদের কতক্ষণ পড়া উচিত। তো আমরা এটা স্বাভাবিক, এটা সত্য কথা যেটা, যে আমরা মানবিক বিভাগে যারা শিক্ষার্থীরা থাকি এটা খুব কম পড়াশোনা করি, খুবই কম, আমরা পড়াশোনা করতে চাই না, ঠিক আছে? বাট এটা কিন্তু করা যাবে না। তোমার বাংলা, ইংলিশ, আইসিটি, ঠিক আছে? আইসিটি এই তিনটা হচ্ছে কম্পালসারি, এই তিনটা থাকবেই। এরপর আছে হচ্ছে আমাদের গ্রুপ সাবজেক্ট। তো গ্রুপ সাবজেক্টে অনেকগুলোই আছে, তার মধ্যে হচ্ছে তোমার ইকোনমিক্স, আমি জাস্ট কয়েকটা নাম বলতেছি: ইকোনমিক্স, সিভিক্স, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, তাই না? তো এরকম আছে, আরও নাম আছে। তারপরে যে এগুলো অর্থনীতি, পৌরনীতি, তারপর হচ্ছে তোমার কি জিওগ্রাফি আছে, ভূগোল। সো এটা হয়তো অপশনাল নিয়ে থাকো অনেকেই। সো আরও অনেক সাবজেক্ট আছে, তোমার হচ্ছে পৌরনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান আছে, সোশিওলজি, সোশ্যাল ওয়ার্ক আছে। তো বিভিন্ন সাবজেক্ট আছে। তো আমাদেরকে সবগুলো সাবজেক্টের দিকেই ভালোভাবে ফোকাসড থাকতে হবে, কারণ আমার যে কোনো একটাতে যদি কি মিস হয়ে যায়, প্লাস মিস হয়, এটা কিন্তু আমার হ্যাম্পার করবে। ওভারঅল প্লাসে মিস হয় না, কারণ আমাদের হচ্ছে 4th সাবজেক্ট থাকে। তো 4th সাবজেক্ট থেকে আমাদের একটা পয়েন্ট অ্যাড হয়ে আমাদের প্লাস হয়। তো আমরা কেন ওইভাবে যাব? আমরা টার্গেট করব প্রত্যেকটাতে যেন আমরা প্রথম পত্র, দ্বিতীয় পত্র সবগুলোতেই যেন আমরা কি প্লাস পাই, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে এখন কতটুকু পড়বো না পড়বো এটা আমাদের পরের হিসাব। মানবিক বিভাগের শিক্ষার্থীদের কতটুকু পড়া উচিত, বিজ্ঞান বিভাগের কতটুকু পড়া উচিত, এসব কথা আমরা যাব না। কতটুকু তোমার প্রয়োজন, যতটুকু তোমার প্রয়োজন তুমি ততটুকু পড়বা। বুঝতে পারছো কি বললাম? তাহলে তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকু পড়বা। এখন তোমার হয়তো মাথা ব্যথা, তো আরেকজনের পেট ব্যথা, তুমি কি দেখলা? সে পেট ব্যথার ওষুধ খাইছে, সে সুস্থ হয়ে গেছে। এটা দেখে তুমি যদি এখন ভাবো যে হ্যাঁ, ও যে ওষুধটা খাইছে সেইটা খাইলে আমারও কাজে দিবে, এটা কিন্তু হবে না। তো আমি এই কথাটা তোমাকে বুঝাতে চাচ্ছি, তুমি নিজের প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করার চেষ্টা করো। তোমার দুর্বলতা ঠিক কোথায় কোথায়, তুমি কোন সাবজেক্টে দুর্বল। তুমি যদি বাংলায় দুর্বল হও, তুমি বাংলায় বেশি সময় দিবা। তুমি বাদ বাকি সবগুলোর থেকে পারলে 1 ঘন্টা প্লাস, 1 ঘন্টার একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করবা বাংলাতে। তো আমরা জানি সহজে আমরা বাংলায় তেমন একটা সমস্যা হয় না, আমাদের সমস্যা হচ্ছে ইংলিশে, তাই তো? আমাদের সমস্যাগুলো কোথায়? ইংলিশ। সো ইংলিশে একটা জিনিস মাথায় রাখবা, কখনোই মুখস্থ করে হবে না, তোমাকে বেসিকগুলো ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? বেসিক ক্লিয়ার করতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। বেসিক জানতে হবে, প্র্যাকটিস করতে হবে, মাথায় থাকবে। তো আমাদের টার্গেট থাকবে কতক্ষণ পড়বো তাহলে আমরা? ভাইয়া আমার যতক্ষণ সময় লাগে আমি ততক্ষণ পড়বো, এটার কোনো এক্স্যাক্ট কোনো অ্যান্সার নাই, ঠিক আছে? তো তুমি একটা রুটিন অবশ্যই করতে হবে, আমাদের কোন সময় কোনটা কি পড়বা না পড়বা এটা তুমি ঠিক করে নিবা। এবং তুমি বাংলা, ইংলিশ, আইসিটি এই 3টা বিষয় প্রত্যেক দিন পড়বা। আমি তোমাকে বলে দিচ্ছি, বাংলা, ইংলিশ, আইসিটি এই 3টা বিষয় তোমাকে প্রত্যেকটা দিন পড়তে হবে, কারণ আমরা যারা মানবিকে আছি আমাদের কিন্তু
এইগুলোর উপরেই বেশি জোর দিতে হয়, কারণ ভবিষ্যতে আমাদের যে অ্যাডমিশনের প্রশ্ন করা হবে সেগুলো কিন্তু আবার বাংলা ইংলিশ লাগবে। ঠিক আছে, আইসিটিতে যদিও সব ক্ষেত্রে লাগে না, কিন্তু বাংলা ইংরেজি কিন্তু দুইটাতেই লাগে। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। বাংলা ইংলিশ যেহেতু আছে, আমাদের বাংলা ইংলিশ ভালো করে পড়তে হবে, এবং এই দুইটা বিষয়ের প্রথম পত্র দ্বিতীয় পত্র আমাদের যে বেসিকগুলো আছে আমরা বেসিক ক্লিয়ার করব। ঠিক আছে, তাহলে এখন থেকে আমার যদি এখন তোমাকে কেউ প্রশ্ন করে তুমি কতক্ষণ করে পড়ো, আমি কিন্তু তাহলে বলবো না যে আমি 8 ঘন্টা প্লাস পড়ি অথবা 10 ঘন্টা প্লাস পড়ি। আমাদের টার্গেট এমন হবে না। আমার টার্গেট হবে আমি আজকে এতটুকু সাবজেক্টের এই চ্যাপ্টারটুকু আমি শেষ করব। তো বোঝা গেছে, সেটা শেষ করতে আমার এখন কতক্ষণ লাগুক, সেটা 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, 10 ঘন্টা হোক, 12 ঘন্টা হোক। ঠিক আছে, তো তোমার নিজের মানে ইমপ্রুভমেন্টের জন্য যতটুকু সময় দরকার তুমি ততটুকু পড়াশোনা করবা। ঠিক আছে, আর এখন আসি আমরা আমাদের এইখানে দেখো আমাদের কামব্যাক কোর্স আছে 26-এ যারা আছো, তো তাদের জন্য একটা কামব্যাক কোর্স আমাদের হচ্ছে 26-এ হিউম্যানিটিসের। তো সেগুলো হচ্ছে দেখো লাইভ ক্লাস থাকবে, বাংলা 60টি লাইভ ক্লাস থাকবে। তা আমি মনে করি বাংলা 60টি যদি লাইভ ক্লাস হয় কোনো কিছু গ্যাপ থাকে না। ইংরেজিরও 60টি আছে, আইসিটির 50টি আছে, অর্থনীতি মানে আমার ক্লাস আছে 25টি লাইভ ক্লাস। তো আমরা যে এই 25টা করে লাইভ ক্লাস দিয়ে রাখি, আমরা কিন্তু এর থেকে অনেক বেশি ক্লাস নিয়ে থাকি। ঠিক আছে, তো এটা কিন্তু জাস্ট বলার জন্য আমরা বলে থাকি, বাট দেখবা এডুকেশনের প্রত্যেকটা টিচার যতক্ষণ না তোমার কাভার করে দেওয়া হয় সব কিছু, ততক্ষণ আমাদের ক্লাস চলতেই থাকে। তো ইনশাল্লাহ আমি তোমার সাথে থাকতেছি আইসিটি অর্থনীতি লাইভ ক্লাস নিয়ে। এরপর তোমাদের যুক্তিবিদ্যা, পরিণীতি, সমাজবিজ্ঞান, ভূগোল সবগুলোরে লাইভ ক্লাস থাকতেছে। এছাড়া তোমাদের রেকর্ড ক্লাস তোমরা পাচ্ছ, ইতিহাসের পাবা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, ইসলাম শিক্ষা, মনোবিজ্ঞান, সমাজকর্ম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, অর্থাৎ যে সকল বিষয়গুলো আমাদের কলেজে থাকে সবগুলোর উপরে তোমরা ক্লাস পাচ্ছ। ঠিক আছে, তো দেরি না করে জলদি যুক্ত হয়ে যাও আমাদের সাথে। ইনশাল্লাহ আমাদের সাথে তোমাদের একটা সুন্দর প্রিপারেশন গড়ে উঠবে।